বন্ধুরা আমার সালাম লিবেন। আমি বগুড়ার দিলু ভাই আপনাদের মাঝে একটা আকর্ষণীয় ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার এই ভিডিও দেখে আশা করি অনেক আনন্দ পাবেন, তাই ধৈর্য সহকারে আমাকে সাথে থাকেন বারে, তাহলে কিছু দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন একটা লোকের দুইটা পা নাই, অসহায় অবস্থায় মাজারের সামনে পড়ে আছে। কিছু কিছু দয়াবান লোক আছে ওই লোকটাকে সাহায্য করতেছে। সামনের দিকে লক্ষ্য করে দেখেন কিছু লোক বাঁশি নিয়ে বসে আছে। এইটা কিন্তু সেই বাসি নেই, এইটা হলো সবজি খাওয়া বাসি, বুঝতেই তো পারতেছে। তারপরে লক্ষ্য করে দেখেন এক সাধু বাবা হাতের মধ্যে বাঁশি লিয়া খুব টানা টানতেছে রে ভাই। সাধু বাবা ইচ্ছা মতো টানে টুনে আর এক সাধু বাবার হাতে দিল। এই সাধু বাবা এমন টানা টানতেছে রে ভাই, তার চোখ দুটো লাল হয়ে গেল। কি আর কবরে ভাই, আমার তো দেখে মাথা পুরোটাই নষ্ট হয়ে গেছে রে ভাই। অন্যদিকে চাই দেখি এক ভাই এমন টানা টানতেছে, আমার তো মনে হয় ও মেলার মধ্যে নেই, আমার মনে হয় স্বপ্নপুরি চলে গেছে। এইদিকে এক ভাই নাচতেছে তা দিনতে, তাই মনে করতেছে পাইছি আজকে একটা দিনটা। আমি আরেকটু সামনে যাই দেখি এক দোকানদার ইচ্ছা মতো সবজি বিক্রি করতেছে। আগের যুগের কিছু মুরব্বী মানুষ আছে সেই সবজি কেনার জন্য হুমড়ি খেয়ে পড়তেছে। এদিকে মেলার মধ্যে ঘুরতে ঘুরতে আমার খুব তৃষে লাগছে রে ভাই, তাই আমি চিন্তা করলাম এক গ্লাস কুশারের রস খাই। আমি কুশারের রস খাচ্ছি, এদিকে কানত হঠাৎ ভাসে আসলো শেকল পাগলার সেই গান। গুরু কান্দাই বাই আমায় কত কাল রে মুর্শিদ, কান্দাই বাই আমায় কত কাল, গেল না দয়াল রে এ দুঃখের কপাল, ও দয়াল গেল না আমার এই পরা কপাল। আপনারা সামনের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন একটা লোক হুইল চেয়ারত বসে আছে। এই লোকটা দুইটা হাত নাই, দুইটা পা নাই, খুব অসহায় অবস্থা রে ভাই। এই লোকটার নাম হচ্ছে ভব পাগলা। এই লোকক দেখার জন্যে কত ছেলে মেয়ে ভিড় জমাছে রে ভাই। আমাদের এই দুনিয়াতে আল্লাহ কত রকমের মানুষ সৃষ্টি করছে রে ভাই। আমি যে সুস্থ আছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এতক্ষণ আমি আপনাকে মেলা ঘুরে ঘুরে দেখানো। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটা লাইক দেবেন এবং শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন, বুঝছেন। তো যাই হোক, মেলাত কেটে কি নিয়ত লিয়ে আছে আমি জানি না, তবে আপনারা এই বগুড়া মহাস্থান মেলাত যদি আসেন ভালো নিয়ত করে আসবেন, তাহলে ঘুরে ফিরে শান্তি পাবেন রে ভাই। যাই হোক, আমি আপনাদের মাঝে অনেকক্ষণ ভগর ভগর করছি। আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় ভাই, তাহলে আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। জি গরমের গরম রে ভাই, আমি আর মেলার মধ্যে দেরি করবার চাচ্ছি না। সোজা কটকটি হাঁটি যাবো, 2 কেজি কটকটি নিয়ে বাড়ির যাবো। কটকটি না নিয়ে গেলে ভাই বউ আবার হয়তো গাল ফেলে থাকবি না, তাই এই চিন্তা ভাবনা করে আমি কেজি 2 কটকটি কিনবো আর সোজা বাড়ির যাওয়ার উদ্দেশ্যে গাড়ির জন্য। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ যেন আপনাদের সুস্থতা দান করেন, আমিন।